ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া মানে কি? ইয়াউমুল আরাফা সবাই বুঝতে পারতেছেন, সেই দিন উকুফে আরাফা হবে। ইয়াউমুত তারবিয়া মানে চিন্তার দিন। কিসের দিন? চিন্তা পেরেশানের দিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর একটি হাদিসে মুতাবাররাকাত, যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে রওয়ায়াত হয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আবু দাউদ আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে রওয়ায়াত, উনি বলছেন, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, দয়াল নবীর কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন। কিছু সাহাবায়ে কেরাম রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে কুরবানি করতে বলছেন, কি করতে বলছেন? আপনি যে কুরবানির কথা বলছেন, এই কুরবানি, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, কুরবানি এটা কি জিনিস? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া নবীজি, ও দয়াল নবীজি, আমরা জানতে চাই, মা হাদিহিল আদাহি, এই কুরবানি এটা কে, কোত্থেকে আসলো? আমরা এই বিষয়ে তো পরিষ্কার আমাদের ধারণা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি কিছু সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। দয়াল নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী, শোনো, এই কুরবানি নতুন কিছু নয়, কুরবানি আগেও ছিল। আল্লাহর নবী ইন্ডিকেট করলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে, এটা তোমাদের বাবা সুন্নাতু আবিকুম, তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলুন। আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, এটা আমাদের পক্ষ থেকেও প্রশ্ন ছিল, উত্তর দেওয়ার কারণে আমাদের মনের প্রশ্নগুলোর উত্তরও আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম অনেক সময় দেখবেন জানেন না, এমন নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আমাদের জন্য, আখিরি জামানার উম্মতের জন্য পরিষ্কার করে দিলেন। কারণ ওনারা যদি প্রশ্ন না করেন, আমরা অনেক কিছু অজানা রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সময় দেখা যায় সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু রসুলকে প্রশ্ন করা মাইনি হাদিস শরীফে আসা আর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জেনে যাওয়া, এটাই চেয়েছেন। ও আমার সাহাবায়ে কেরাম, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। এরপরে সাহাবায়ে কেরাম কান্ত হন নাই, থেমে যান নাই, আবার কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের কি লাভ আছে? সুবহানাল্লাহ বলেন না। কুরবানির মধ্যে আমাদের কি লাভ আছে? প্রশ্ন করেছেন সাহাবীরা, বেশ কিছু সংখ্যক সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের কি লাভ আছে? পালার পায়েল দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা। ওগো আমার সাহাবীরা, তোমরা যদি উট কিনো, তোমরা যদি দুব্বা কিনো, তোমরা যদি গরু কিনো, এটার মধ্যে প্রত্যেকটি পশমে পশমে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আর সওয়াব। জোরে বলুন। বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি কেশে পশমে পশমে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে এবং সওয়াব নিহিত রয়েছে। আমাদের কুরবানির উত্তরগুলো আসতেছে এখানে, ঠিক না? একটু মাথায় রাখবেন, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন দয়াল নবীজির কাছ থেকে। এবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফ, সাহাবায়ে কেরাম
একজন নয় দুজন নয় কয়েকজন সাহাবী একসাথে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু, আমরা যদি ছাগল কুরবানি করি, কি কুরবানি? বকরি কুরবানি, ওই বকরি কুরবানির মধ্যে কোনো লাভ আসেনি? সুবহানাল্লাহ বলেন। বকরি কুরবানি করলে এটার মধ্যে কি ফায়দা আছে? আল্লাহ রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সরওয়ারে কায়নাত ঘোষণা করছেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ছাগলের, বকরির, দুব্বার প্রতিটি পশমে পশমে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আর কল্যাণ, সওয়াব আর সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরবানির যে সমস্ত পশু আমাদের জন্য হালাল করা হয়েছে, প্রত্যেকটা পশুর পশমের মধ্যে আমাদের জন্য প্রতিটি পশমের সওয়াব রয়েছে। এজন্য যেই পশুর মধ্যে পশম বেশি, কি বেশি? ব্যাধি মাইতে মাইতে হতো ফিরো সামরা গিয়ে দিয়ে আছে, গরুর মাঝে দেন, নইলে আলসইতে মাঝি, নইলে সরাইতে মাঝি, ব্যাধি মাইতে মাইতে অনেকক্ষণ জায়গা মিলতে অনেক সময় দেখা যায় পশম টসম নাই, ক্যাশ নাই। এটা লোভের সময় তো সাবধানে লম করে, যাতে পশম করা থাকে, যত পশম বেশি সওয়াবও বেশি। সুবহানাল্লাহ না? এই জন্যই পশু কেনার সময় পশুর মধ্যে পশমের পরিমাণ বেশি আছে কিনা দেখবেন, কারণ বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা পশমে তোমার জন্য কল্যাণ, তোমার জন্য সওয়াব রয়েছে। প্রত্যেকটা পশম তোমার পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেটা তোমাদের বাবা, ওনার সুন্নাত, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু মূলত এর উপরের দিকে যদি আমরা দেখি, কুরবানি শুরু হয়েছে সাইয়েদনা আদম ও সফিউল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আদম ও সফিউল্লাহর দুইজন সন্তান, ওনারা কুরবানি করেছেন। যিনি দুব্বা দিয়ে করেছেন হাবিল আলাইহিস সালাম, এবং কাবিল করেছে কিছু সবজি দিয়ে, তরি তরকারি সবজি। কিন্তু ওইখানেও কবুল হয়েছে দুব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তরি তরকারি এটা কবুল হয় নাই, কারণ তার ভিতরে তাকওয়া ছিল না। কি ছিল না? আর জোরে বলেন না, কি ছিল না? আজকের যে কোরবানি আমরা করব, গোশত আমাদের, সবই আমাদের। আল্লাহ চেয়েছেন আমাদের মনের তাকওয়া, আমাদের মনের নিয়ত পরিষ্কার, বিশুদ্ধ, পরিশুদ্ধ আছে কিনা, এটা আল্লাহ চেয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এজন্য হাবিল বলছিল, এটা কোরআন শরীফের আয়াত, হাবিল বলতেছে কলা, এর আগে কলা আছে, কলার ফাইল হচ্ছে হাবিল। হাবিল বলতেছে নিঃসন্দেহে কাবিলকে বলল, ও কাবিল, তোর কুরবানি কবুল হবে না, কারণ তোর মনের মধ্যে নাফাকি আছে, তোর মনের মধ্যে নাজাসাত আছে, তোর অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই। আমি হাবিল আল্লাহর মহব্বত, প্রেম নিয়ে কুরবানি করছি। অতএব ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি, নিয়ত সবকিছুই কবুল করে। এই জন্য আল্লাহ পাক আমার কুরবানি কবুল করবে। ঠিক তাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলছেন গোশত আমি চাই না, রক্ত আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে কারা কারা আমাকে মহব্বত করো, ভয় করো, নিয়ত পরিশুদ্ধ করে কুরবানি করেছো, তোমাদের নিয়তটা আমার কাছে পৌঁছে যাবে, আর তোমাদের কুরবানিগুলো কবুল হয়ে যাবে।